এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা। ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ যেমনি মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমনি চুমা দিয়েছেন, যে নূরটা চমকাইতেছিল ওই নূরটা গিয়া মা আমিনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন ভাই। আব্দুল্লাহ বলছেন, দাদা আমারও তো টাকার প্রয়োজন, একটু আমাকে নিয়ে যাবেন না? দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে। আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না ভাই। ওই আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো, ও গো দাদা, আমারও মন চাইছে দাদা আমার আব্বার কাছে পারমিশন নেব, আর আমিও যাব দাদা তোমাদের সঙ্গে। দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ এত দূরের রাস্তাতে আমার আব্বা তোমাকে পাঠাবে না, কারণ আমার আব্বা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। তুমি হলে আমার বাপের ছোট বেটা। বাবা গো, আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা থাকেন দাদা, আমি আমার আব্বা জানের কাছে যাব। আমার আব্বা যদি পারমিশন দেয় দাদা আমিও যাব সে মুলকে শাম। তবে দাদা গো একটা উপায়, আমি যখন বাপের কাছে যাব আমার পিছনে পিছনে আপনারাও যাবেন। আপনারা যদি বলেন আমার আব্বা ছুটি দিবে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ওই আব্দুল্লাহ এক পা দুই পা করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলছেন, কি কথা? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম। আব্বা গো আমাকেও পারমিশন দেন আব্বা, আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব বীর্ধ মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না আব্বা, আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে আমি তোমাকে পারমিশন দিতে পারবো না বেটা। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, বাপের হাত ধরেছেন, আব্বা গো আমার ছোট ভাই যখন যেতে চাইছে আব্বা একটু খুশি মনে পারমিশন দিয়ে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসি। জানি না বেটা ওই মুলকে শামের রাস্তা ভালো নয় বেটা। আমার আব্বা গিয়ে ঘুরে আসে নাই বেটা, আমার আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি। আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা ওয়াদা করলেন বাপের হাত ধরে, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমার আব্বা জান, আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, তবে একটা কথা তুমি যাও রে বেটা, যার হাত ধরে তুমি নিয়ে এসেছো তোমার বিবি আমিনার কাছে ছুটি নিয়ে নাও। হায় রে আব্দুল্লাহ বাবা গো দেরি করলেন না,
এক পা দুই পা করে ওই আমেনার সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলেন এমন কি কথা বলবেন। বলছেন আমেনা, আমার 10 জন 9 জন দাদা মুলকে সামজাচ্ছে, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব আর কিছু টাকা রোজগার করে আনবো। এই কথা বলতে নাই, হায় রে আমেনা মুখে উত্তর করলেন না, শুধু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বিবির চোখের পানি মুছে দিচ্ছেন। স্বামী গো, আপনি চোখের পানি ফেলবেন না বাবা গো। আব্দুল্লাহ বলছেন বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা কাঁদতে কাঁদতে বলছে স্বামী গো, আপনি কি জানেন না, আমি শুনেছি মুলকে সামনে রাস্তাটা ভালো নাই, আপনি যদি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী যদি না থাকে তবে বিবিদের দুনিয়াটা অন্ধকার। স্বামী গো আমার, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা গোনেরা যাবে। কথা চলছে আর 9 জন দাদা চলে আসিল। আমেনার হাত ধরেছে বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার বুকখানে ফিরিয়ে দেব। এই কথা যেমন বলতে নাই, হায় রে মায়া আমেনা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে, খেতে যাচ্ছে না আমেনা। হায় রে মায়া আমেনা চোখ দিয়ে পানি। আব্দুল্লাহ বলছেন আমেনা, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব। আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমি তো একাই যাই না, আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে। আব্দুল্লাহ বিবির কাছে ছুটি নিলেন, পারমিশন নিলেন। বাবা গো, আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা যখন যাচ্ছ বেটা, তোমরা একের পর এক লাইন ধরো। আব্বা গো, আমরা কেমন করে লাইন ধরবো? বলছেন বেটারা একটা কাজ করো, সব থেকে বড় বেটা আছে, ওই বড় বেটা সব থেকে আগে থাকবে, আর যে সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহ পিছনে থাকবে। উটের লাইন দিয়েছে, সবাই উটে চেপে গেছে। বাবা যেমনই উট চলতে লেগেছে, মা আজকাল যখন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি গুনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাবা চোখ দিয়ে পানি না পড়লেও ভিতর খানা কাঁদবে আর বলবেন, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দিও বাবা গো। বিবি গুনেরা কিছু চাই না বাবা, শুধু স্বামীর ভালো চাই বাবা। মায়া আমেনা হায়রা আব্দুল্লাহকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। যখন আব্দুল্লাহর মুখটা চলতে লেগেছে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে, স্বামীর দিকে দেখতেছিল বাবা গো, আর চোখ দিয়ে পানি ঝরতেছিল বাবা। যখন ওই পাহাড়ের আড়াল হয়ে গেল,
আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, আজকে আমেনার চোখ আড়াল হলো সেটা নয়, আজকে আড়াল হয়ে যাওয়া মা সারা জীবনের মতো আমেনার সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ। আর স্বামীকে কখনো দেখতে পাবে না আমেনা। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি আমেনা, তোমার স্বামী চলে গেল, তোমার স্বামীর জন্য মা দোয়া করো, তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায় রে মা আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী গেল, জানি না ঘুরে আসবে কি আসবে না। বাবা মা আমেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে রাখলো। আর এইদিকে আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম চলে গেল। তো তাদের ঘটনা কি ঘটছে সেটা শুনেন। যখন ব্যবসা চলছে, ঠিক 4 থেকে 5 মাস যখন ব্যবসা হলো, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছেন, দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখলাম দাদা। স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। কি স্বপ্ন? বলছেন, দাদা গো, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, খেলাধুলা করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা এসে আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলা কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। আর দেখটা উঠেছি দাদা, আর উপরে তাকিয়ে দেখছি যে রশ্মি খানা দিয়ে উঠতেছিলাম। ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা ভাবলো, জানি না আমার আব্দুল্লাহর উপরে কোনো মুসিবত আসতে পারে। বলছেন, ভাই আব্দুল্লাহ দেরি করো না, কারণ আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে সহি সালামত বাড়ি নিয়ে যাব। ওরে ভাই আব্দুল্লাহ, তোমার সামানপত্র তুমি গোছিয়ে নাও, সামানপত্র নিয়ে নাও, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ খুশি খুশি আমেনার সঙ্গে দেখা হবে, সঙ্গে সঙ্গে সামানপত্রগুলা বেঁধেছে। ভাই সামানপত্রগুলা বেঁধে নিয়ে উঠে চেপে গেছে মক্কায় যাওয়ার জন্য। হায়রে মনের আশা, স্বামীরা দেখবেন যখন দিল্লি বোম্বাই থেকে আসবে গো বাবা, গাড়িতে উঠার আগে ভাববে, আল্লাহ আমি বিবির সামনে গিয়ে সমস্ত মনের কথা বলবো, বেটা বেটির সামনে দাঁড়াবো, কত বিবি বোনেরা দেখে খুশি হবে। হায়রে আব্দুল্লাহ উঠে চেপেছেন আর ভাবছেন, আল্লাহ আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমার মনের কথা মনে থাকবে, আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, মক্কা পৌঁছাতে দেব না। ওরে যুবকেরা রে, ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। হায়রে আব্দুল্লাহ যেমনই উঠে 10 জন দাদা বাবা চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা। হঠাৎ করে মদিনার বর্ডারে একটা গাছের তলায় আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল।
যেমনই পড়েছে আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে টেনেছে। ভাই কেন তুমি পড়লে বলো? বলছে দাদা গো আমার তল পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো ব্যথা কমছে না। বললো দাদা মনে হয় আমি মক্কা যেতে পারবো না। 9 জন দাদা বড় বড় চোখ করেছে। ভাই আব্দুল্লাহ যদি তোমাকে না নিয়ে যেতে পারি তবে তোমার বিবি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। চলো ভাই চলো। আবার উঠে চাপিয়েছে, আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন দাদা যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা উঠে যায়। 9 জন দাদা আব্দুল্লাহকে একটা গাছের তলাতে ঘেরে বসে আছে। তো আব্দুল্লাহ বলল দাদা এক কাজ করেন, এই চুপচাপ। বললো দাদা এক কাজ করেন, আপনাদের কাছে তো এত মালগুলো আছে, আপনারা তো আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না। আপনারা আগে বাড়ি চলে যান আর বাড়িতে মালগুলাকে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো বললো ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি তাহলে গাছের তলাতেই থাকো, আমরা যাব, মাল রেখেছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন আর 9টা দাদা এক অপরে যেতে লাগলো। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় দাদা একটু কাছে আসো। বললো ভাই আব্দুল্লাহ কেন ডাকলে বলো? বলছে দাদা গো আজকে 4-5 মাস পরে যখন তোমরা বাড়ি যাচ্ছ তোমাদের বিবি গুণেরা তোমাদের দেখবার কত তুমি আনন্দ করবে, কত মজা করবে। আর আমার বিবি আমেনা আমাকে যখন দেখতে পাবে না ওই আমেনা ডুগরে ডুগরে কানবে। ও গো দাদা গো আমার সঙ্গে দেখা হবে না। এই যে আমার খালি মুখটাকে নিয়ে যাও, আমেনার সামনে রেখে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও। আমেনাকে বলিও আমার জন্য যেন দোয়া করে। এই কথা বলে দিয়া খালি মুখটাকে নিয়ে বাবা যেতে আরম্ভ করলো। কিন্তু ওই দিনের আওয়াজ ছিল বাবা যখন কেউ দিল্লি বোম্বাই থেকে আসতো গো, একজন কাতিবকে পাঠিয়ে দিয়ে আগে বাড়িতে খবর দিয়ে দিত আব্দুল্লাহরা ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে বাড়ি আসছে এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব চট করে আমেনাকে কাছে ডাকছেন, বৌমা আমেনা একটু কাছে আই মা। মা আমেনা তুমি আমাকে বলেছিলে মা যে আব্বা তুমি পেট ভর্তি করে কেন খাচ্ছ না? আমেনা আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম মা তোমার কাছে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো মা। আমেনা কথা বলছেন আব্বা আপনি কেনই কথা বলছেন, আজকে কেন পেট ভর্তি করে খাবেন? আমেনা আজকে তুমি কি জানো না আজকে তোমার মাথার তাজ তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে। আমেনা একটু মুস্কি মেরে হাসলেন, বলছেন আব্বা গো আজকে আমার স্বামীর সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা দেরি করো না মা, তুমি তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে চলে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, বিছানাখানা সাজিয়ে দাও মা, ওই ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি ভালো কাপড় পরে নাও রে মা। এই জন্য আমার আব্দুল্লাহ যখন বাড়ি ঢুকবে মা তোমার চেহারা যদি দেখে রে মা 5-6 মাসে যতটা ব্যথা কষ্ট পেয়েছে মা তোমার চেহারা দেখলে রে মা সমস্ত দুঃখ ভুলে যাবে মা। তাই আমেনা যাও তোমার ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও। হাইরে মা আমেনা বাড়িতে বাবা ঘরের মধ্যে দড়িয়ে গেল আর সুন্দর করে ঘরখানা বাবা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন। একবার চাদর দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এটা চাদর মনে হয় ভালো লাগে না, আবার তুলে ফেলছেন, আবার একখানা চাদর দিচ্ছেন, আবার ভাব
ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, এই করে করে বন্ধুরা ভালো চাদর দিয়েছে, ফুল নিয়ে ঘরকে সাজিয়েছে, আর ভালো কাপড় পরে শ্বশুর আব্বার কাছে দাঁড়িয়ে গেছেন। আব্বা কখন আসবে? আমার স্বামীকে না দেখলে আব্বা আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ও বেটি আমেনা, আমি বয়স্ক মানুষ মা, আমি তো দূরে দেখতে পাই না, তুমি তাকিয়ে দেখো, দেখো হয়তো দলটা আসার টাইম হয়ে গেছে। হাই রে মা আমেনা, তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা মুস্কি মেরে হেসে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন আব্বা, আম্মা রে তুমি কেন হাসলে বলো? বলছেন আব্বা গো হয়তো আপনার ছেলেদের দল চলে আসছে, কাছাকাছি হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তুমি এখন হাসিও না রে মা, তোমাকে একটা কথা বলবো, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে রে মা ওই উটের দিকে তাকিয়ে দেখো। আমেনা গন্তি করছে, 1 2 করে গন্তি করে যখন 10 নাম্বার উঠে দেখছেন বাবা কেউ বসে নাই, আর লক্ষ্য করে দেখছেন ওই উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এখনই তুমি হাসলে মা, আর এখন কেন কাঁদতে লাগলে? আব্বা গো আমার স্বামী যখন গিয়েছিল সব থেকে পিছনের উঠে চেপেছে, এখন পিছনের উঠে দেখছি আব্বা কাউকে দেখা যায় না, কেবল উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না, যদি এখন 9টা বেটা এসে দাঁড়াই সামনে, আর আমেনার সামনে যদি আব্দুল্লাহ না থাকে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে আমেনা মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো। আমেনা ঘরে গেল, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে লাইন দিয়েছে, এসে বলছেন আব্বা আমি হলাম আব্বাস, একজন বলছে আমি হলাম জুবাইর, একজন বলছে আমি হলাম আমিরে হামজা, একের পর এক পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তোমরা সবাই পরিচয় দিচ্ছ বেটা, আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা বলবো না, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আছে আব্বা, তবে আব্বাকে অসুস্থ হয়েছে, আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়াতে গাছের তলাতে আমরা রেখে এসেছি আব্বা, এখন যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোর ভাইকে অসুস্থ অবস্থায় তোরা রেখে চলে আসলি, এখন আর আমার আমেনাকে কি উত্তর দেব? আমেনা যে ঢুকরে ঢুকরে কাঁদছে, আমেনাকে কি উত্তর দেব? কথা চলছে ভাই, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা আপনার তো সব বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আপনার ছোট্ট বেটা কোথায়? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তোমার স্বামী আছে অসুস্থ হয়ে গেছে, মা দোয়া করো যেন আল্লাহ ভালো করে দেয়। হায় রে আমেনা কাঁদতে থাকলো বাবা। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের আর যেতে দেব না বেটা, আমি বয়স্ক আব্দুল মুত্তালিব আমি যাব, আর আমার আব্দুল্লাহকে বুকে নিয়ে এসে আমেনাকে জমা দিব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার স্বামীকে কতদিন থেকে দেখিনি।
আব্বা গো, একবার আমাকে সঙ্গে করে নিয়ে চলেন আব্বা, আমার বুকের ব্যথা বুকে রয়ে যাচ্ছে আব্বা, প্রকাশ করা যায় না, একবার আমাকে নিয়ে চলেন আব্বা, আমি সরাসরি আমার স্বামীর চেহারাখানা দেখতে চাই। হায় রে মায়া মেনা, শ্বশুর আব্বার হাতখানা ধরে বাবা গো যেতে আরম্ভ করেছে স্বামীর কাছে। যেমন ওই মাকামে আব্বাতে পৌঁছে যাওয়া, সেই গাছের তলাতে আব্দুল্লাহকে বসিয়ে রেখে এসেছিল, ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ কেমন ডাক দিয়েছেন বাবা, জঙ্গলে পশু পাখি সব ছিল, কোন মানুষ ছিল না। হঠাৎ করে দূর থেকে ছোট ছোট বাচ্চারা বাবা চলে আসলো দৌড় দিয়ে, এসে বলছেন হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে, বাবা আমার নাম তোমরা কি করে জানলে? আমার আব্দুল্লাহ কি তোমাদের বাড়িতে আছে? একবার দেখাও, আমার বেটাকে একবার নিয়ে আসো। আর একটা ছেলে বলছে, মা আপনার নাম কি আমেনা? আমেনা বাচ্চাটাকে ধরে বুকে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর বলছে বেটা তুই আমার সন্তানের মতো, আমার আর চোখের পানি ফেলাও না বেটা, একবার আমার স্বামীকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই দুটা বাচ্চা একখানা মাথার পাগড়ি আর একটা আঙ্গুঠি খানা দিচ্ছেন। মা এই যে দেখুন তো চিনতে পারছেন? আমেনা নিয়েছেন, আর দেখার পর কাঁদছে আর বলছে বেটা এটা তো আমার স্বামীর পাগড়ি, আমার স্বামীর আঙ্গুঠি, কোথায় আমার স্বামী আছে একবার নিয়ে আসো। আব্দুল মুত্তালিব ফুটে কাঁদছে আর বলছে বেটা একটা কথা বলেছিলেন ভাই, ওরে ছেলেরা আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দাও আমি সারা জীবন তোমাদের সঙ্গে গোলামি করব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু একবার আমার বেটাকে দেখাও। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন, আল্লাহ কেমন করে বলবো, কেমন করে বলবো আব্দুল্লাহ কোথায়? একটা বাচ্চা বলছেন, মা গো বলবো কিন্তু বলার সাহস পাই না মা। ওই আমেনা চট করে বুকে চুমা খাচ্ছে আর আদর করছে আর বলছে বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি আদর করছি, বেটা একবার বলে দাও আমার স্বামী কোথায়? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে, মা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কি না? আমেনা তাকিয়ে দেখছেন বাবা, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা রে সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন মা ওইটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে, আব্দুল্লাহ শুয়ে আছে। কোন বিবি যদি শুনতে পাই স্বামী ইন্তিকাল করেছে, বলুন ওই বিবির দিলখানা কেমন করবে? মায়া আমেনা বাবা যেমনই কানে শুনেছে স্বামীর কবরখানা, আমেনার দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা গড়াগড়ি দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ গো আমার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল করেছে, আমি কান্দি কিন্তু বাচ্চাগুলাও কান্দে, যার স্বামী দুনিয়া থেকে চলে গেছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে, স্বামীর জন্য আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে ছেলেরা দেরি করো না, আমার আব্দুল্লাহকে হারিয়েছি, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে।
বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি এনে দিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই চেহারাতে ছিটা মারা হলো, আমেনা চিৎকার করে কেঁদে গেল। কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে স্বামী গো, আজকে আমাকে ছেড়ে চলে গেলেন গো, আমার মাথার তাজ। তবে একটা কথা বলে গেলাম, যদি পারেন স্বামী গো, আপনার পাশে আমাকে একদিন জায়গা দিয়েন। আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আজকে আমেনা ঝরঝর করে কাঁদছে, যদি বেশিক্ষণ থাকে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, ও মা আমেনা, চলো রে মা, বাড়ি চলো। কিন্তু স্বামীকে হারায় আমেনা ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, আব্বা গো, এখন কেমন করে যাব আব্বা, এখন কেমন করে আমি বাড়ি যাব গো আব্বা। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনাকে, মারে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। বাবা, হায় রে আমেনা স্বামীর কবরখানা দূর থেকে দেখছেন, আর বাবা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, যখন সময় হবে রে মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। আজকে আমার বেটা চলে গেছে। বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো। आले सैयदना
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা ইন্তিকাল করলেন বাবা, ভাই, বন্ধুগণ, যদি কোনো বিবি কি বলে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, কোনো বিবি যদি শুনতে পায় আমার স্বামী ইন্তিকাল করেছে, বলুন তার অবস্থা কি হতে পারে। বাবা গো, আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো আর স্বামীর জন্য দোয়া করতে লাগলো। এই দোয়াটা সবাইকে শামিল হতে হবে ভাই। আমি বলবো যারা ওই কি বলে আমার নবীর আব্বা আব্দুল্লাহকে ভালোবাসেন, একটু হবেন ভাই গো, আমার 10টা খোদার বান্দা মাত্র 500 করে টাকা, একটু এই মহব্বতে আব্দুল্লাহর মহব্বতে একটু দিতে পারবেন ভাই? 500 করে টাকা যদি পারেন, মন খুলে, টাকা জোর করব না, শুধু 2টা মিনিট যদি আপনারা পারেন, কোন খোদার বান্দা, কোন যোগ্যময় যোগ্য বেটা 500টা টাকা একটা প্রথম মাহফিলে হবে না ভাই? একটু চটচট করে যদি পারেন ভাই, আজকে জোর করব না, এই জন্য করব না বাবা গো, আপনারা মন খুলে। নূর আলম ভাই 510 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করেন তো ভাই, সকল হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা নূর আলম ভাই মাওলা গো 510 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ যা সঙ্গে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আল্লাহ গো আমার নূর আলম ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা হবে না একটা কোন খোদার বান্দা 500টা টাকা হবে না ভাই? আজকে শেষের দোয়াতে, আজকে প্রথম রাত্রি ভাই, একটা আর কোন খোদার বান্দা 500টা টাকা একটু যোগ্যময় যোগ্য বেটা যদি মনে করেন আজকে নিয়ে আসিনি আমি কালকে দিয়ে দেবো, একটা ভাই বলতে পারবেন না 500টা টাকা? কেউ নাই বাবা দুনিয়াতে, কদিন আছেন ভাই? আজ আছে